গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। এটা আমার সোনা পাখি চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। বড়রা আমার প্রণাম নিয়ে এবং ছোটদের জন্য আমার বুক ভরা ভালোবাসা। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও সোনা পাখি চ্যানেলে। অবশ্যই তোমাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি, জানি না তোমাদের কতটা ভালো লাগবে। যাই হোক, তোমাদের একটু সাপোর্ট করো। তোমরা আমাকে কম বেশি সবাই হয়তো চেনো যে আমি জীবনসাথী চ্যানেলের সাথী। আমার এটা দ্বিতীয় চ্যানেল। আমি জানি আমার সোনা বন্ধুরা যেমনভাবে আমার জীবনসাথী চ্যানেলকে সাপোর্ট করছে, সেইভাবে আমার এই সোনা পাখি চ্যানেলকেও সাপোর্ট করবে। আজকে এটা আমার সোনা পাখি চ্যানেলে আমি এখনও কোনো ব্লগ ভিডিও ছাড়া হয়নি। ভাবলাম আজকে একটু বাইরে বেরোবো, তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও ছাড়ি। এটা আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। তোমরা একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই, তোমাদের ভালোবাসা চাই। অবশ্যই কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে হলো সানডে। এখন বাজে ঠিক সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। ঘরের মধ্যে কাজ বাজ আছে, সেটা দেখালাম না। একটু যাব বাইরে ঘুরতে, অনেক দিন যাওয়া হয় না, অনেক দিন যাওয়া হয় না। আর মেন হলো তোমাদের জন্য যে একটা ব্লগ ভিডিও করব, তার জন্য, যেহেতু ফার্স্ট ব্লগ। ঘরের মধ্যে কি বলো তো, তেমন কাজবাজও থাকে না, তার জন্য আমি শেয়ারও করতে পারি না। অবশ্যই তোমরা যদি আমার কাজবাজ দেখতে চাও, আমি সারাদিন ঘরের মধ্যে কি করি, অবশ্যই তোমাদের সাথে আমাকে কমেন্টে জানিও। আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো, বেশি বকবক আর করলাম না। সবাইকে একটা কথাই বলবো, একটু সাপোর্ট করো। এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও। সবাই ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। অ্যান্ড যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো অ্যান্ড আমাকে কমেন্ট করো। তোমরা কমেন্ট করবে, তাহলে আমার ভিডিও বানাতে না আরও ভালো লাগে, যে তো আমার সুন্দর বন্ধুরা আমাকে এত সুন্দর কমেন্ট করছে। যাই হোক, বেশি বকবক করলাম না। বকবক করলে তো আমি আর থামতে চাই না, বকবক করেই যাই। আর কিছু বললাম না। চলো, আপাতত এখন রাখি। টাটা, বাই। আবার দেখা হবে যখন আমি বাইরে বেরোবো, তখন তোমাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ বাই। তো গাইস, ফাইনালি রেডি হয়ে গেছি। রেডি হয়ে যাওয়ার পরে এই যে রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি একটু ঘুরতে। মানে বিশাল ধামাকা বড় জায়গাও নয়। চলো, তোমরা তো দেখতেই পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সবটাই তোমরা দেখতে পাবে। বাট তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না। আশা করি তোমাদের ভালো লাগবে, ঠিক আছে? তোমাদের যদি ভালো লাগে, অবশ্যই আমি ভিডিও দেওয়ার জীবনসাথী, তোমরা দেখেছো আমি যখন জীবনসাথী ব্লগ অনেক আমি আজকে অনেক বড় জায়গায় যাচ্ছি না, একটু ঘুরতে যাচ্ছি একটা জায়গায়। তো চলো, বেশি বলবো না, বলে দিলেই আর মজাটাই থাকবে না। সাথে চলো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, দেখতে পাবে কি করছি না করছি, কোথায় যাচ্ছি, সবটাই পুরোটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো সাথে চলো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, এখন বাজে সন্ধ্যা 6টা। আমি এখন আছি এই পার্কের মধ্যে আছি গাইস। পার্ক না, সরি, এটা একটা বিশাল বড় মাঠ। এর মধ্যে আমি এখন আছি। আজকে হলো সানডে। অনেক দিন পর আমি এই লোক কোথায়? এই লোক সব চলে যাচ্ছে কেন? লোকগুলো কোথায় আছে? এই দেখো, অনেক লোক আছে মাঠের মধ্যে খেলা করছে। এটা প্রচুর বড় একটা মাঠ গাইস, প্রচুর বড় একটা মাঠ। ঠিক আছে, এটা প্রচুর বড় মাঠ। এর মধ্যে প্লেনও নেমেছে। আমি অনেকক্ষণ আগে এসেছি, বাট ভিডিওটা চালু করিনি তখন। ভিডিওটা আমি চালু করিনি কারণ তখন আমি লাইভ করছিলাম, কিছু শর্ট ছাড়লাম। তোমরা অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখবে। আর এটা হলো আমার সোনা পাখি চ্যানেলে ফার্স্ট ব্লগ ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। এই দেখো, আমি ঘুরছি, তোমরা আমার সাথে সাথে পুরো ভিডিওটা করো। দেখো, প্রচুর বড় মাঠটা, প্রচুর বড়। মানে সারাদিন যদি ঘুরি না, তাও আমরা মাঠটা শেষ করতে পারবো না, প্রচুর পরিমাণে। এটা একটা এয়ারপোর্ট হওয়ার কথা ছিল, বাট কিছু কারণে এটা হতে পারেনি। আর বুঝতেই পারছো এয়ারপোর্টের মাঠ কতটা বড় হয়। তো এই খোলামেলা জায়গায় এসে মানে মনটা খুব শান্তি হয়ে যায়। অনেক দিন পরে আসলাম এখানে। তোমরা তো জানো আমি ঘর থেকে তেমন বেরোই না, আমি 4 দেওয়ালের মাঝখানে বন্দি থাকি, ঠিক আছে? বাট অনেক দিন পরে আমি এই মানে খোলা জায়গায় এসে, মানে পাখি
পাখি যেটা খাঁচায় বন্দি থাকলে, খাঁচায় যখন বন্দি থাকে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তার অবস্থা কেমন হয়, ঠিক তেমনই আমার সেরকমই অবস্থা, এমনই আমার এনজয় লাগছে, খুব মজা করছি আমি, ঠিক আছে। অনেক শর্ট করলাম, অনেক রিলস করলাম, ঠিক আছে। এখানে শুধু আমি বলতে নয়, সবাই দেখো, বাট এখন তো 6টা বেজে গেছে, অনেক খালি হয়ে গেছে। আমি করছিলাম না কেন, প্রচুর পরিমাণে রোদ্দুর ছিল তার জন্য, ঠিক আছে। তো এটা আমার সোনা পাখি চ্যানেলের ইউটিউবের ফার্স্ট ভিডিও। প্লিজ প্লিজ সবাই সাপোর্ট করো, একটু যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো অ্যান্ড শেয়ার করো। জানি না আমি যেখানে ঘুরতে আসলাম তোমাদেরকেও ঘোরা দেখালাম, আর জানি এটা সেমন জায়গা নয়, বাট তোমাদেরও আশা করছি ভালো লাগে। মানে কি বলবো গাইস, সত্যি কথা কি, আমি ঘর থেকে বেরোই না, আমি সারা দিন মানে ঘরের 4 দেওয়ালের মাঝখানে বন্দি থাকি, ঠিক আছে। তো সেহেতু 4 দেওয়ালের মাঝখানে বন্দি থাকি আমি, আর তার জন্য মানে এই খোলা আকাশের মধ্যে আমিই মন খুলে উঠছি, ঠিক আছে। তাই ভাবলাম যে আমি এখনও তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করিনি, চলো তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করি। ভিডিওটা বেশি বড় করব না। মাগো, আমার পায়ে কি ফুটে গেল, দেখো কত বড় একটা কাঁটা ফুটেছে। আমি জুতো খুলে হাঁটছি, মনে হচ্ছে আমি লাফিয়ে বেড়াই, ঠিক আছে, শুধু লাফিয়ে 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 বেড়াই, ঠিক আছে। আমার তো খুব মজা হচ্ছে। তোমাদেরকে কার কেমন লাগছে প্লিজ একটু কমেন্টও, যারা তো লাইভে দেখেছো যে আমি কোথায় ঘুরতে এসেছি, অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলেও লাইক করবে, ভালো না লাগলেও লাইক করবে, আমার চ্যানেলটিকে সাপোর্ট করবে। আর তোমরা তো সবাই আমাকে কম বেশি চেনো, জীবনসাথী আমি তোমাদের সাথী, আমি জানি তোমরা অবশ্যই সাপোর্ট করবে। তো চলো, সব কিছু দেখিয়ে দিলাম। আমরা এসেছি প্রচুর পরিমাণে, তখন রোদ্দুর ছিল, ঠিক আছে। দেখো কত বাচ্চারা খেলা করছে এখানে, প্রচুর, তারা আমি একটু জুম করি, প্রচুর বাচ্চা কাচ্চা খেলা করছে। সানডেতে এরকম ভিড় হয়, আর যাদের রেগুলার মানে পাশে বাড়ি তারা রেগুলারলি এখানে আসে বাচ্চাদের খেলা করাতে নিয়ে, এরকম আসছে, ঠিক আছে। তো এখানে একটা প্লেনও নামে, মানে প্লেন বলতে কি ওটাও জানি না, ওই পাবলিক প্লেন বলতে গেলে, ঠিক আছে। ওই কিছু ভাড়া নেয়, ভাড়া নিয়ে পুরো উপরটা 4টার দিকে ঘুরিয়ে আবার তাদেরকে এখানে নামিয়ে দেয়, ঠিক আছে। ওই 50-100 টাকা করে টিকিট নেয় তাদের জন্য, ঠিক আছে। যারা বেশি টাকাতে প্লেন চড়তে পারবে না তাদের জন্য 50-100 টাকা করে টিকিট আছে। আর যদি এখনো দিন হয় আমি অবশ্যই চড়বো আর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস কি বলবো, চলো, আর কিছু বলার নেই। দেখতেই পাচ্ছ এখানে সবাই খেলা করছে, আমার বাবুটাও নিয়ে এসেছি, আমার বাবুটাও আমার মতো 4 দেওয়ালের মাঝখানে বন্দি থাকে, ঠিক আছে। তো মানে আমি জানি না তোমাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে, বাট আমার খুব ভালো লেগেছে। বুঝতেই পারছো, আমি তো বারবার করে বলছি, একটা পাখি যখন খাঁচায় বন্দি থাকে তাকে যখন ছেড়ে দেওয়া হয় তার কতটা পরিমাণে আনন্দ হয়, সেরকম আমি একটা খাঁচার পাখি যাকে এই খোলা আকাশের নিচে ছেড়ে দেওয়া হয়েছে, আর সে উঠছে। আমার মনে হচ্ছে আমার যদি দানা থাকতো না গাইস, আমি এইভাবে সত্যি দানা মেলে উড়ে যেতাম, ঠিক আছে, পুরপুর করে উড়ে চলে যেতাম। তোমরা বলবে আমি ছোট বাচ্চাদের মতো করছি, বাট সেরকম কিছুই নয়, এরকম তোমরাও করবে, ঠিক আছে। ছোট বাচ্চারা যে মানে ঘুরতে ভালোবাসে সেটা নয়, আমিও ঘুরতে তেমন ভালোবাসি না, বাট করতে এক জায়গায় থাকতে 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 এক দরজা বন্ধ করে এক জায়গায় থাকতে থাকতে প্রতিনিয়ত, তো সেরকমই একটা মানে খুব খারাপ লাগে, ঠিক আছে। তো আমিও সেরকম একটা মানে দানা খোলা পাখির মতো উঠছি। তো সবাইকেই বলবো, সবাই আমি দেখবো এই চ্যানেলের কত পরিমাণে তোমরা সাপোর্ট করছো। অবশ্যই তোমরা যদি তোমাদের সাপোর্ট পাই, ভালোবাসা পাই, তোমাদের সাপোর্ট পাই, ভালোবাসা পাই, আমি অবশ্যই আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আর ভিডিওটা বড় করলাম না, চলো টাটা বাই বাই। আবার কোনো দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলো টাটা বাই, লাভ ইউ মাই অল ফ্রেন্ড।